হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বে আপনারা দেখছেন কিভাবে গ্রাউন্ড ফ্লোর, ফ্রন্ট এলিভেশন, সেকশন এবং কলাম লেআউট ড্রয়িং করতে হয়। আর আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কিভাবে খুব সহজে ফুটিং লেআউট ড্রয়িং করতে হয়। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফুটিং লেআউট ড্রয়িং করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে যে কলামগুলো আছে গ্রাউন্ড ফ্লোরে সেই কলামগুলো আমাদের মার্ক করতে হবে। এভাবে সবগুলো কলাম মার্ক করব। তো আমি সবগুলো কলাম মার্ক করে ফিরে আসছি। আমি এই প্ল্যানের কলামগুলো মার্ক করে আবারও ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমি এই প্ল্যানের সকল কলামগুলো কিন্তু মার্ক করছি। তো মার্ক করার পরে কি করবেন, আপনি কিবোর্ড থেকে সিপি এন্টার করার পরে আপনি যে কোনো একটা কলামের একটা বিন্দু থেকে এগুলো এভাবে টেনে নিয়ে যায় আপনি কি করবেন, এক পাশে আপনি এগুলো সেট করবেন আর কি। তো আমি এখানে সেট করে দিলাম। সেট করার পরে আমার কাজ হবে এখান থেকে প্রত্যেক কলামকে আমি মিড পয়েন্ট বের করব প্রত্যেক কলাম থেকে। তো এর জন্য আমি কি করব, কনস্ট্রাকশন লাইনটা ইউজ করব। কনস্ট্রাকশন লাইনটা ইউজ করার পর এখান থেকে আমি এই কলামের এই যে মিড পয়েন্ট থেকে ধরে আমি একটি কনস্ট্রাকশন লাইন দ্বারা এই এখান থেকে আমি মিড পয়েন্টটা বের করে নিলাম কলামের। তো এর পাশ থেকে এই সাইড থেকেও আমি বের করে নিব। তো প্রত্যেকটা কলামের এইভাবে মিড পয়েন্ট বের করে নিতে হবে। প্রত্যেকটা কলামের আমি এইভাবে মিড পয়েন্ট বের করে নিব কনস্ট্রাকশন লাইনের মাধ্যমে। তো এটাও বের করে নিব। তারপরে এটা আবার কনস্ট্রাকশন লাইন নিব। এরপরে তারপরে এইটা এইভাবে হরিজন্টাল এবং ভার্টিক্যালের দুদিকে আমি কি করব, এভাবে প্রত্যেকটা কলামে লাইন নিয়ে নিব। তারপরে লাইন নেওয়ার পরে কি করব, এখান থেকে একটি কনস্ট্রাকশন লাইন নিয়ে আমি এগুলো হরিজন্টাল এবং ভার্টিক্যাল বের করে নিলাম। তো এরপরে আমি আলাদা একটি লাইন নিব, নিয়ে এই দিক থেকে একটা লাইন নিব, ড্র করব। তারপরে আবার লাইন নিব, তারপরে এদিক থেকে এদিকে একটা লাইন ড্র করব, এদিক থেকে একটা এদিকে লাইন ড্র করব। তারপরে এদিক থেকে লাইন ধরাবো। এইবার অপ্রয়োজনীয় অংশগুলো যা আছে আমার টিআর ডাবল কমান্ড টিআর ডাবল এন্টার দিয়ে আমি এই অপ্রয়োজনীয় অংশগুলো আমি ট্রিম করে দিচ্ছি। ঠিক আছে, তো এরপরে এইভাবে ট্রিম করে দিচ্ছি। তো এগুলো কি করব, সরাসরি আমি এভাবে মার্ক করব, সরাসরি মার্ক করে ডিলেট। তারপরে আমার কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কলামগুলো কিন্তু আমি মিড পয়েন্ট বের করে ফেলছি, মানে কলামের যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে বরাবর আছে আমি কিন্তু এটা এই কলাম থেকে আমি সরাসরি কিন্তু এভাবে বের করে ফেলছি, এটাও বের করে ফেলছি। তো এখন আমার কাজ হবে কি, আমি শিডিউল দেখব। আমার এখানে ছিল কি F2, এটা ফাউন্ডেশন ছিল F, মার্কিং করা আছে কিন্তু আমার মার্কিং করে দিচ্ছে আগের থেকে। তো এটা F1, এখন আমি দেখব F1 কোনটা কোনটা আমার। এটা F1, তারপরে এগুলো এগুলো F1, এগুলো F1। এখন F1-এ আমার বার শিডিউলের মাপটা কত আছে, এখন আমি সেটা দেখব। F1-এ কিন্তু এই যে F1 এখানে কিন্তু 5 ফিট বাই 6 ফিট আছে ফুটিংটা। তো এখন 5 ফিট বাই 6 ফিটের একটা ফুটিং ড্র করব। তো এখানে একটা 5 ফিট বাই 6 ফিটের ফুটিং ড্র করব আমি এই জায়গায়। তো এর জন্য আমি কি করব, কিবোর্ড থেকে REC এন্টার। এখন আমার কি ছিল 5 ফিট বাই 6 ফিট। তো এখানে আমি একটা ক্লিক করব, ক্লিক করে ডান দিকে যে আমি কি করব 5 ফিট দিব, 5 ফিট, এরপরে কমা দিব, কমা দেওয়ার পরে এরপরে দিব 6 ফিট, 6 ফিট এন্টার। তো এখানে কিন্তু 5 ফিট বাই 6 ফিটের একটি ফুটিং আমার ড্র হয়ে গেছে। এই দেখুন 5 ফিট বাই 6 ফিট। তো এরপর আমি কি করব, এখান থেকে এই যে আমি যে রেক্ট্যাঙ্গেল নিয়ে 5 ফিট বাই 6 ফিটের একটি ফুটিং ড্র করলাম, এটার মিড পয়েন্ট বের করব। এর জন্য কি করব, এল ইন্টার, এই কর্নার থেকে এই কর্নার এবং এই কর্নার থেকে এই কর্নার একটা দুইটা লাইন নিলাম। এরপরে আমি কি করব, এখানে এই যে দেখতে পাচ্ছেন বাম সাইডে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটা নিব, নেওয়ার পরে যে আমি এই রেক্ট্যাঙ্গেলের যে মিড পয়েন্ট পাইছি এই মিড পয়েন্ট আমি এই পয়েন্টটা ক্লিক করব। এখানে এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে হলো কি, আমি এই দুইটা লাইন যদি ডিলিট করে দিই তো আমার এই মিড পয়েন্ট কিন্তু শো করতেছে। তো এরপরে কি করব, F2
টু ফুটিংটা ড্র করব। F2 ফুটিংটা ছিল 6 ফিট বাই 7 ফিট, তো এখন 6 ফিট বাই 7 ফিট দিব। তাহলে সেম একইভাবে REC রেক্ট্যাঙ্গেল ইন্টার, এরপরে কি করব, এখানে একটা ক্লিক করে ডান দিকে আসব, 6 ফিট, 7 ফিট ইন্টার। তো এটাও কিন্তু 6 ফিট বাই 7 ফিটের একটি একটি ফুটিং ড্র হয়ে গেল। তো এরপরে এখান থেকে কী করব, সেম একইভাবে এল ইন্টার, এই কর্নার থেকে এই কর্নার একটি ড্র করব লাইন, আবার এই কর্নার থেকে এই কর্নারে আরেকটি লাইন ড্র করব। এরপর এখান থেকে এই পয়েন্টটা নিব, পয়েন্টটা নেওয়ার পরে দুই লাইনের মিড পয়েন্টে আমি এই পয়েন্টটা বসাই দিব। তো এরপরে কি করব, এই লাইনটা এবং এই লাইনটা, দুই লাইনটা ডিলিট করে দিব। এখন আমাদের কি ছিল, এখন আমাদের F1, এটা আমাদের কি F1, এটা আমাদের F2 মার্কিং করে দিই টেক্সট কমান্ড দিয়ে। এখানে এটা আমাদের F1, এটা F1 এবং এটা নিচেরটা F2। এখন আমরা বার শিডিউল দেখব, বার শিডিউল না, এখন এটা দেখব আমাদের F1 কোনটা কোনটা, এটা F1, এটা F1। তো এখন আমরা কি করব, এখান থেকে এটা আমরা এইভাবে মার্ক করব, মার্ক করে এখান থেকে কপি কমান্ড নিব, কপি কমান্ড নেওয়ার পরে পয়েন্ট দিয়ে যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেখান থেকে নিয়ে আমরা F1-এ দিব, F1, এখানে F1, F1, এটাও এটাও F1 দুইটা, তিনটা টোটাল F1। তো আমরা এটাই আমরা বসিয়ে দিব, তারপর এখানে বসিয়ে দিব এবং এখানে বসিয়ে দিব। তো আমাদের F1 কিন্তু বসে গেল। তো এখন বসাবো কি F2, বাদ বাকিগুলো কি F2। এইভাবে কলামের মিড, এইভাবে কলামের উপর থেকে যে কনস্ট্রাকশন লাইন, দুইটা লাইন ছেদ করেছে, সেই ছেদ বিন্দুতে আমরা কিন্তু এই ফুটিংটা কিন্তু এভাবে বসিয়ে দিব। এই বসিয়ে দিচ্ছি, এই বসিয়ে দিলাম, এই বসিয়ে দিলাম, এই বসিয়ে দিলাম। এইভাবে কিন্তু সবগুলো আমরা বসিয়ে দিলাম। তো F1 যেগুলো ছিল, F1-এর জায়গায় F1 বসিয়েছি, তারপর F2 যেখানে ছিল F2-র জায়গায় F2 বসিয়েছি। এটা একটা মিস্টেক হয়েছে, এখানে একটা মিস্টেক হয়েছে, তো এটা আমরা এই বসিয়ে দিলাম। তো এরপরে কি করব, মাপটা ডাইমেনশনটা দেখিয়ে দেবো। এটা এই যে লাইনারের মাধ্যমে আমরা দেখিয়ে দিব মাপটা। এখান থেকে আমরা এই যে মাপটা দেখিয়ে দিই, এটা ফুল মাপটা দেখিয়ে দিলাম এবং কলামের মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট কত সেটাও দেখিয়ে দিই, সেটাও দেখিয়ে দিলাম। এই যে এটা F1 গেল, এখন F2টা দেখিয়ে দিই, F2, এটা F2, তারপর এই সাইডটাও দেখাই দিই, এখানেও এই সাইডটা দেখাই দিই। এরপরে এখান থেকে কত আছে, এখানে যেহেতু কলামের মিড না, এক সাইড থেকে এক সাইড কিন্তু, তো এটাও দেখাই দিলাম। তারপরে এটাও দেখাই দিই, তারপরে এখান থেকে কলামের এটা এই, এটা এই, তারপর এখান থেকে এই ডিস্টেন্সটা দেখাই দিই, এটা দেখাই দিই।
ওকে, তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সেম যেই ফুটিংটা এখানে আছে সেই ফুটিং অনুযায়ী কিন্তু আমরা একটি ফুটিং লেআউট করে ড্রয়িং করে ফেলছি। তো আপনারা যখন ফুটিং লেআউট ড্রয়িং করবেন তো এভাবে খুব সহজে অনায়াসে কিন্তু 5 মিনিটে একটি প্ল্যানের ফুটিং লেআউট ড্রয়িং করতে পারবেন, কিন্তু খুব সহজে ইজিলিভাবে ফুটিং লেআউট ড্রয়িংটা করতে পারবেন। ফুটিং ড্রয়িং করা কিন্তু আসলে তেমনটা কঠিন কাজ না, এটা সহজ। একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখলে কিন্তু যে কোনো প্ল্যানের আর কি, যে কোনো প্ল্যানের ড্রয়িংয়ের ফুটিং লেআউট প্ল্যানের ড্রয়িংটা আপনারা সহজে ড্রয়িং করতে পারবেন।